ওনাকে নিয়ে বাইরে যান। আমরা বাইরে যাচ্ছি ডাক্তারবাবু, কিন্তু ওর একটু উন্নতি হলে প্লিজ জানাবেন তো তৎক্ষণাৎ। হ্যাঁ নিশ্চয়ই জানাবো। ডক্টর ডক্টর ছোট প্লিজ, ডক্টর একবার জাস্ট একবার বলুন রোশনাই বেঁচে যাবে প্লিজ। দেখুন আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, আপনারা বাইরে যান প্লিজ, আপনারা বাইরে যান। ওনাদের কাজের অসুবিধা হচ্ছে। না না একটু নয়, না আস্তে ডক্টর একবার জাস্ট একবার বলুন না ও বেঁচে যাবে, জাস্ট ওয়ান্স আস্তে একবার। চল বাইরে চল, বাইরে চল। রোশনাই না খুব ভালো মেয়ে জানো তোমার, মানে আমাকে খুব ভালোবাসে, আমার কত যত্ন করে, আমাকে কত আদর করে, আমাকে খাইয়ে দেয় সবসময়। ওর সাথে কেন এরকম হয় মা? কাঁদে না শোনা, এরকম করে কাঁদে না, না। জানো তো আমি যখন রোদ ধরে দৌড়চ্ছিলাম ঘুড়ি ধরবো বলে, তখন না আমার সারা জামাতে আমার ধুলো নোংরা লেগে গেছিল। আমাকে তো বলেছিল যে ও আমাকে একদম পরিষ্কার করিয়ে চান করিয়ে দেবে, আমার যে জামাটা যেটা নোংরা হয়ে গেছিল না সেটাও বলেছিল ও একদম পরিষ্কার করে দেবে, কিন্তু ও তো আর এলোই না, ও তো এলোই না আমার কাছে, এলোই না। আসবে শোনা, তুমি একটু খেয়ে নাও, নাহলে শরীরটা খারাপ করবে তো। না মা, আমার খেতে ইচ্ছে করছে না। ও মা তুমি আমায় খাবার দিও না, তুমি আমায় খাবার দিও না, তুমি আমাকে রোশনাই এনে দাও, এনে দাও না। আচ্ছা শোনো, তুমি আমার গুড গার্ল না, গুড গার্লের মতন খেয়ে নাও, দেখবে রোশনাই তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। প্রমিস? প্রমিস। ঠিক আছে আমি আজকে তোমার কাছে খেয়ে নিচ্ছি, কিন্তু কাল থেকে আমি তোমার কাছে খাবো না, কিন্তু আমি রোশনাইয়ের কাছে খাবো, শুধু রোশনাইয়ের কাছে খাবো আমি। আচ্ছা নাও। কাঁদে না। রোশনাই কাল আসবে তোমার? আসবে শোনা, ফিরে আসবে, এসে যাবে শোনা, ছোটু একটু ওখানে থাকেন প্লিজ। ওখানে তখন থাকা যাবে না বাবা, ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করছেন, ওনারা বিরক্ত হবেন না। এরপর যদি রোশনাইয়ের সঙ্গে দেখানো হয় প্লিজ ছোট, প্লিজ। বাচ্চা তুই রোশনাইকে কতটা ভালোবাসিস সেটা বোধহয় তুই নিজেও জানিস না। তো সারাটা জীবন মিজারেবল হয়ে গেল রে। তুই কি করে গরিমাকে বিয়ে করে সুখে থাকবি? রোশনাই বেঁচে থাকুক আর নাই থাকুক, তোর তাতে কোনো বদল হবে আমার তো মনে হয় না। কিন্তু আমিও প্রে করছি ঈশ্বরের কাছে, প্রার্থনা করছি, বাঁচিয়ে দাও মেয়েটাকে, বাঁচিয়ে দাও ঈশ্বর। এমন ফুলের মতো নিষ্পাপ একটা মেয়ে, ও যেন এই অসময়ে পৃথিবী ছেড়ে চলে না যায়। হে ঈশ্বর। আচ্ছা কাঁদতে নেই বাবা, ডাক্তাররা তো দেখছেন, ও ঠিক হয়ে যাবে। এখানে দাঁড়িয়ে থাকতে নেই, চলো চলো আমার সাথে চলো। তুই তো আমার সাথে থাকবি, আমরা ওদের সাথে থাকবো না, ওদের থেকে দূরে থাকবো। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে ডাক্তারদের অসুবিধা হবে, রোশনাইয়ের অসুবিধা হবে বাবা। চল হ্যাঁ কথা শুনবো। কি করছে তোমার ছেলে সিরিয়াসলি? আরে অচেনা মেয়ের জন্য কি করছে এটা? মনে হয় মেয়েটা আর বেঁচে নেই জানো, আর বাদশার কাছে এটা একটা বিরাট বড় শখ। সবটাই বুঝলাম, অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা অচেনা মানুষ তো আগে তো চিনতো না, পরিবারের প্রত্যেক কটা মানুষকে মানে অতৃষ্ট করে ফেলছে। হ্যালো
ভয় করছে আমার এবার। জাহ্নবী, তুমি একটা কাজ করো, তুমি বরং গরিমাকে একটা ফোন করো, আর গরিমাকে এবার ডিরেক্টলি ফোনটা করো। হ্যাঁ, গরিমাকেই একটা ফোন করি। ঠিক বলছো রাজা, ফোনটা দাও তো। হ্যাঁ না, হ্যাঁ জাহ্নবীদি বলো। গরিমা, সরি তোমাকে এত রাত্রিবেলা বিরক্ত করছি। আসলে আমাদের মনে হয় যে রোশনাই ইজ নো। ডাক্তার এখনো কিছু বলেননি, বলবেন অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। কি বলছো কি তুমি এসব? রোশনা ইজ নো মোর? মানে কি করে হলো এসব? ওই ওভারডোজ থেকে হয়েছে নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। যেমনভাবে ও তখন ঠান্ডাই খাচ্ছিল তাই হবে। চিন্তা হচ্ছে যে আমরা কোনো পুলিশের চক্করে না পড়ে যাই। দেখো, ডাক্তার দেখছেন, ওভারডোজই হয়তো বলবেন, এবার সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই, কিন্তু পুলিশ কেস তো আর এড়াতে পারবো না। তবে হ্যাঁ, আমরা তো এসপার বা ওসপার কিছু একটা চেয়েছিলাম, এসপারটা হয়ে গেছে, এটাই একটা ভালো ব্যাপার। আমি বলছিলাম যে ব্যাপারটা তো এত কমপ্লিকেটেড হয়ে গেছে, তুমি পারলে একবার চলে এসো। আমরা একবার আন্টিকে অলরেডি ফোন করেছিলাম, তখন উনি আসতে চাননি, আমরা বাড়িতে ছিলাম তখন। এখন হসপিটালে এসে তারপর তোমাদের ফোন করছি, মানে ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল, তো তুমি প্লিজ চলে এসো আর আন্টিকেও সাথে নিয়ে এসো। বলছি আরণ্যক কি করছে? আরণ্যক মানে বাদশার কি করবে, আছে এখানে, তো আর কিছু করার নেই, দাঁড়িয়ে আছে সবার সাথে। গরিমা, আমি বলছি যে তোমরা তাড়াতাড়ি প্লিজ একটু চলে এসো। হ্যাঁ হ্যাঁ জাহ্নবীদি, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। কি হলো, কি কথা হলো? আসছে গরিমা আর সুরঙ্গম আন্টি, দুজনেই আসছে। ছোট ছোট কিছু হবে না তো? দেখ বাদশা, তুই তো ঈশ্বরে বিশ্বাস করিস না, আমি করি। আমায় যদি ভালোবাসিস, আজকে একটা কথা জেনে রাখ বাদশা, বিজ্ঞান যেখানে দরজা বন্ধ করে দেয়, ঠিক সেখান থেকে বিশ্বাস আর ভরসা শুরু। মানুষ যদি মনের জোরে বিশ্বাস এবং ভরসা করে, তাহলে পাহাড়কেও নাড়িয়ে দেওয়া যায়। তাই বলছি, ভরসা রাখ, ঈশ্বরের ওপর আস্থা রাখ, রোশনাইয়ের কিচ্ছু হবে না। ওতে কিন্তু নার্স আসছে। নার্স, নার্স, রোশনের কিছু হবে না তো? স্যার, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, খুবই ক্রিটিক্যাল। আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কিরম ঝামেলা বলো তো? সারা রাত সবাই জেগে আছি, ভোর হতে চললো, এখনো কোনো কথাই বলতে পারছেন না ডাক্তাররা। সত্যি তো, একটা কিছু তো বলে দিলেই পারে, ঝামেলা মিটে যায়। হ্যাঁ, শুধু শুধু ঝুলিয়ে রেখেছে। এরপর দেখবে যে সমস্ত ক্রিটিক্যাল সিচুয়েশন কাটিয়ে মহারানী জেগে উঠেছে। এখন অব্দি জ্ঞান ফেরেনি ওর, আর আমার মনে হয় না আজও জ্ঞান ফিরবে, সময় লাগবে। তোমার ছেলের চোখ মুখের অবস্থা দেখেছো একবার? সুরঙ্গমা আর গরিমা যে কোনো মুহূর্তে এখানে এসে পড়বে, আর এসে যদি দেখে ওর মুখ চোখের এই অবস্থা, গরিমার বুঝতে এতটুকু সময় লাগবে? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, যদি শুধু হেল্প করার থাকতো, যদি কোনো রকম সম্পর্ক না থাকতো, তাহলে বাচ্চারা তো দুঃখ হচ্ছে কেন? কই আমাদের তো হচ্ছে না। ও তো ওরকম মানুষের জন্যেও দরদ উঠলে পড়ে, আর ওই রোশনাইয়ের জন্যেও দরদটা খুব বেশি করে উঠল।